ঘন ঘন প্রস্রাব কিংবা প্রস্রাবে জ্বালা পড়া কিংবা প্রস্রাবটা আমাদের কম হওয়া, অনেক সময় দেখে যে প্রস্রাবটা ক্লিয়ার হয় না, এইসব সমস্যাগুলো আমাদের কি ইয়েসের লক্ষণ। এগুলো আসলে আমাদের প্রস্রাবে ইনফেকশনের লক্ষণ। তবে অনেক সময় দেখা গেছে আমরা অনেক বেশি অ্যান্টিবায়োটিক খেয়েও কিন্তু আমাদের কোনো আসলে সমস্যার সমাধান হচ্ছে না, কিংবা হচ্ছে আপনার দেখা গেছে আপনি হয়তো অ্যান্টিবায়োটিক নিচ্ছেন, আপনি এখন হয়তো ভালো, আবার কয়েকদিন পর আপনার একই সমস্যা হচ্ছে। তো অ্যাকচুয়ালি আসলে আপনি যদি কিছু নিয়ম যদি মেনে যদি না চলেন, বাসায় যদি কিছু রুলস ফলো না করেন, তাহলে আপনার এই ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনটা কিন্তু আপনার কখনোই ভালো হবে না। সো আজকে আমরা খুবই সহজ হয়ে কোনো ধরনের অ্যান্টিবায়োটিক ছাড়া মাত্র 7টা উপায়ে বাসায় আমরা কিন্তু এভাবে আমরা এই প্রস্রাবের ইনফেকশনটা থেকে আমরা মুক্ত থাকতে পারি, আমরা সেটাই আজকে আপনাদের সাথে আলোচনা করব। এখন আপনি বলতে পারেন আমি আসলে কতটুকু পানি খেলে আমার প্রস্রাবে আসলে ইনফেকশনটা হবে না। তো এটার আসলে একজ্যাক্ট কোনো ইনফরমেশান নেই, তবে মানে আনুমানিক ছেলেদের ক্ষেত্রে 3 লিটার, মেয়েদের ক্ষেত্রে হচ্ছে 2.5 লিটার। নাম্বার 2 হচ্ছে যখনই আমাদের প্রস্রাবের আমাদের ব্যাগ আসবে তখনই আমাদের প্রস্রাবে যাওয়া দরকার। কারণ হচ্ছে আমরা যদি আমাদের প্রস্রাবটাকে যদি ধরে রাখি, তো এতে করে আমাদের প্রস্রাবের নালীর মধ্যে কী হচ্ছে, আমাদের ব্যাকটেরিয়াগুলো থাকতেছে, ফলে এতে করে সে কিন্তু বেশি ছড়িয়ে পড়তেছে। সাথে সাথে যদি আমরা প্রস্রাবটা আমরা সেরে ফেলি, তো এতে করে কিন্তু আমাদের প্রস্রাবের মধ্যে দিয়ে আমাদের যে ব্যাকটেরিয়াটা সেটাও কিন্তু মানে বের হয়ে যাচ্ছে, কিংবা সেই সারভাইভ করতে পারে না। 3 নম্বর হচ্ছে প্রোবায়োটিক। আমরা যদি আমাদের ইউরিনারি ট্র্যাক্টকে অর্থাৎ প্রস্রাবের ইনফেকশনটাকে চিকিৎসা করতে চাই এবং প্রতিরোধ করতে চাই, তাহলে আমাদের প্রোবায়োটিক নেওয়াটাও কিন্তু গুরুত্বপূর্ণ। 4 নম্বর হচ্ছে ভিটামিন সি। এই ভিটামিন সিটাও কিন্তু আমাদের প্রস্রাবের ইনফেকশনকে ভালো করার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ ভিটামিন সি এ অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। একই রকমভাবে প্রোবায়োটিকের মতো এটাও ইউরিনের মধ্যে যে পিএইচ লেভেলটা এটাকে সে কোনো কমায় দেয়, আর পিএইচের লেভেলটা যদি কোনো কমে যায় সেক্ষেত্রে আসলে ব্যাকটেরিয়ার আসলে বাঁচতে পারে না। তো এই রিসার্চে দেখা গেছে আপনি যদি একসাথে প্রোবায়োটিক এবং ভিটামিন সি সাপ্লিমেন্ট এগুলো যদি আপনি খান, পানীয় খান পর্যাপ্ত, সেই ক্ষেত্রে আপনার ইনফেকশন হওয়ার চান্স খুবই কম এবং আপনার ইনফেকশনটা দ্রুত ভালো হবে। এবং অনেকে যারা অবশ্যই অ্যান্টিবায়োটিক নিচ্ছেন তারা যদি সাথে সাথে এগুলা করেন, তাহলে আপনার জন্য ভালো হওয়াটা কি খুবই হচ্ছে সহজ, এবং আপনি আসলে আপনার এই অ্যান্টিবায়োটিকটাও আপনার ইফেক্টিভ হবে। হ্যাঁ, 5 নম্বরে হচ্ছে আমাদের কিছু আমাদের হ্যাবিট আছে, যেমন হচ্ছে আমরা যখন টয়লেট করি ওখানে কিন্তু কি আমরা অনেক সময় ইস্যুটা আমরা কী করি, পিছন দিক থেকে আমরা যখন বসি তখন আমরা পিছন দিক থেকে সামনে আসি, ফলে এতে করে আমাদের টয়লেটের সাথে কিন্তু আমাদের ব্যাকটেরিয়া থাকে, ক্ষতি করে ইকোলাই ব্যাকটেরিয়াটা থাকে, তখন এটা কি প্রস্রাবের নালীতে কিন্তু ঢুকে যায়, এতে করে কিন্তু আমাদের ইনফেকশনটা বেশি মানে ছড়িয়ে পড়ে। সো আপনি এখন থেকে যে টিস্যুটা ইউজ করবেন এটা পিছন থেকে না করে আপনি হচ্ছেন টয়লেট আমরা যে টিস্যুটা ইউজ করি সেটা আমরা পিছন থেকে না ইউজ করে আমরা সামনে থেকে পিছন দিকে ইউজ করব। আরও কিছু অভ্যাস আছে যেটা আসলে সেক্সুয়ালির সাথে আমাদের জড়িত। আমরা যখন আপনার স্ত্রীর সাথে যখন আপনি সেক্সুয়ালি শারীরিক সম্পর্ক করার আগেও আমাদের প্রস্রাব করা উচিত যদি সম্ভব, এবং কি সেক্স করার পরেও কিন্তু প্রস্রাব করাটা খুবই গুরুত্বপূর্ণ। লাস্টে যে ইনফরমেশনটা এটা হচ্ছে এক্সারসাইজ, অর্থাৎ এটা হচ্ছে আমরা আমাদের কিডনি থেকে যে আমাদের প্রস্রাবটা গিয়ে প্রস্রাবের যে থলি ওখানে জমা হয়, ওখান থেকে সেই কি করে সে কন্ট্যাক্ট করে প্রস্রাবটাকে সে বাইর করে দেয়। এখন যদি আপনার যদি এই প্রস্রাবের থলিটা যেটা ইউরিনারি ব্লাডার ওটা যদি আপনার দুর্বল হয় বা পেলভিক ফ্লোর মাসলগুলো যদি উইক থাকে, সেই ক্ষেত্রে প্রস্রাবের থলিটা কি প্রস্রাবটা সম্পূর্ণ বাইরে নেয়, কিছু প্রস্রাব ভিতরে থেকে যায়, যার জন্য আপনার ইনফেকশনটা ঘুরে ঘুরে আসে। সো আপনি এটার জন্য কিছু এক্সারসাইজ করতে পারেন, এটাকে আমরা বলি কিনিগল এক্সারসাইজ বা পেলভিক ফ্লোর এক্সারসাইজ। পেলভিক ফ্লোর এক্সারসাইজটা হচ্ছে আপনি কল্পনা করবেন আপনার প্রস্রাবের রাস্তা পায়খানার রাস্তাটাকে টাইট করবেন 3 সেকেন্ড ধরে, 1 2 3, তারপর আবার ছেড়ে দিবেন 1 2 3।